হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে কিন্তু একটু ভিন্ন ধরনের বার্গারের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা কিন্তু চিকেন অথবা বিফ বার্গারের চেয়ে কোনো অংশে কম না। হ্যাঁ, আলুর বার্গার। আর এই আলু বার্গার বা পটেটো বার্গার খেতে কিন্তু দারুণ মজা। তাহলে চলুন না কীভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এভাবে আলুগুলো ম্যাশ করে নিব। এরপর এর সাথে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ, কুচি করা কাঁচামরিচ আর দিয়ে দিব কুচি করা ধনেপাতা। এরপর দিয়ে দিব মিক্স মশলা গুঁড়া 1 চা চামচ। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর একটা সিদ্ধ ডিমকে এভাবে গ্রেট করে নিব আর সেটাও মিক্স করে দিব এই আলুর সাথে। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। এরপর এর সাথে মিক্স করে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি কর্নফ্লাওয়ার। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে এভাবে মিহি করে মধ্যে মধ্যে মেখে নিতে হবে। এবার আলুর এই মিক্সচার থেকে 2টা পেটি বানিয়ে নিব, যেটা কিনা বার্গারের ভিতরে থাকে। এমন রাউন্ড শেপ করে নিব। এরপর হাতে একটু প্রেস করে দিব আর এই সাইডসগুলো একটু ভালো করে লক করে দিব, যেন একটু রাউন্ড শেপটা সুন্দর আসে। আর সাইডসগুলো লক করে দিলেও যখন ফ্রাই করব তখন কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হবে। এবার আরেকটা পেটিও একইভাবে বানিয়ে নিব। আর এভাবে করে 2টা পেটি বানিয়ে নিলাম। এবার বেসনের একটা ব্যাটার বানিয়ে নিব আর এর জন্য নিয়ে নিব 1 কাপ পরিমাণ বেসন। তারপর নিয়ে নিব 1 চা চামচ পরিমাণ কালো জিরা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হাফ চামচের মতো মিক্স মশলার গুঁড়া আর 1 চা চামচের মতো দিয়ে দিব মরিচের গুঁড়া। এবার এই শুকনো উপকরণগুলো আগে একটু ভালো করে মিক্স করে নিব। এরপর এর সাথে আস্তে আস্তে পানি মিক্স করে নিব। আর এই পানিটা কিন্তু স্টেপ বাই স্টেপ দিতে হবে। একসাথে যদি সব পানি দিয়ে দিই তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। এভাবে একটু একটু করে পানি মিক্স করে নিব। আর এরকম একটা ফাইন ব্যাটার তৈরি করে নিব। এবার বার্গারে যে প্লেন বানগুলো রয়েছে সেগুলো নিয়ে নিব একটা, আর এর মিডলে এরকম ভাগ করে দিব। এবার রেডি করে রাখা যে আলুর পেটিগুলো রয়েছে সেগুলো এই বানের উপরে দিয়ে দিব। তারপর বেসনের যে ব্যাটার রয়েছে সেখানের মধ্যে এভাবে ডিপ করে নিব। তারপর আগে থেকে গরম করে রাখা তেলে ছেড়ে দিব। এভাবে করে দুইটাই কিন্তু তেলের মধ্যে দিয়ে দিব। এবার একটু লাল লাল করে ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, বেশি জোরে দিলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু ভালো করে হবে না। এখন বার্গারের পেটির 2 সাইডেই যখন ভালো করে ফ্রাই হয়ে যাবে এবার কিন্তু চুলা থেকে নামিয়ে নিব। আর কালারটা কিন্তু এমন ব্রাউন রাখলে বেশি ভালো। আর এমন একটু ব্রাউন ব্রাউন করে ফ্রাই করে নিলে ভিতর অংশটা কিন্তু খুব ভালো হয় এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার সার্ভিংয়ের পালা। এখন বার্গারের 2টা পেটিতেই দিয়ে দিব উপরে মেয়োনিজ। আর মেয়োনিজগুলো একটু ভালো করে সব দিকে ছড়িয়ে দিব। এরপর দিয়ে দিব লেটুস পাতা, দিয়ে দিব কিছু পেঁয়াজ। আর পেঁয়াজগুলো কিন্তু একটু রিং রিং করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিব টমেটো। টমেটোগুলো এরকম ছোট ছোট পিস করে দিলে খাওয়ার সময় কিন্তু সুবিধা হবে। আর এখন দিয়ে দিলাম একটু লবণ, যেহেতু ফ্রেশ এখানে ভেজিটেবলসগুলো অ্যাড করেছে। অ্যাড করে দিলাম টমেটো কেচাপ, আর টমেটো কেচাপটাও ভালো করে মিক্স করে নিব। এরপর আরেকটা তো একইভাবে দিয়ে দিলাম টমেটো কেচাপ। এরপর দিয়ে দেব কালো গোলমরিচ। দুইটাতে একটু একটু করে সুন্দর মতো দিয়ে দিব।
এবার একটা পেটির উপর আরেকটা পেটি এইভাবে দিয়ে দিব। আর এরপর উপরে একটু জাস্ট সাজানোর জন্য দিয়ে দিব টমেটো কেচাপ আর মায়োনেজ। আর এরপর দিয়ে দিব একটু কালো গোলমরিচ, আর দিয়ে দিব একটা টুথপিক। আর এই টুথপিকটা কিন্তু ডেকোরেশনের কাজ করবে, আবার যে পেটিটা রয়েছে বার্গারের সেটাও কিন্তু অ্যাটাচ করে রাখার জন্য সাহায্য করবে। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে। আর সবাইকে থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।